আজকের এই টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে হোয়াইল ডাইরেক্টিভ। এই সম্বন্ধে আলোচনা করব। তো হোয়াইল মানে বিভিন্ন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে হোয়াইল আছে। তো সিএসএও হোয়াইল পাওয়া যায়। তো হোয়াইল ব্যবহার করে কি করা যায় কি না করা যায় সেই হিসাবে আলোচনা করবো এবং দেখাবো ব্যবহারিকভাবে যে কিভাবে করা যায় কি না করা যায়। তো হোয়াইল সম্বন্ধে বলে দিই, এটা ঠিক ইফের মতোই কাজ করে। তো হোয়াইল হচ্ছে লুপের ইফের মতোই, তবে লুপ। এটা লুপ কাকে বলে? যে লুপ হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা একই জিনিস বারবার চলতে থাকে গান শুনতে শুনতে যখন আমরা রিপিট করে দিই না, ওটাই হচ্ছে লুপ। সেরকম কোনো কাজ আমরা যদি সত্যের মধ্যে দিয়ে দিই, ইফ এর মধ্যে সত্যের মধ্যে দিয়ে দিই, তখন ওই সত্য যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত ওটা চলতে থাকবে। এটাই হচ্ছে লুপ বলে। আর এই লুপই হচ্ছে লুপেরই একটা এটা প্রকারভেদ হচ্ছে হোয়াইল। তো এটা কিভাবে লিখবো কিংবা লেখা যায় সেই হিসেবে আলোচনা করছি। এখানেও সত্য দেওয়া যায়, ইফেও সত্য দেওয়া যেত। ইফের ক্ষেত্রে কি হতো, ওটা কিন্তু লুপ ছিল না, ইফের সত্য পূরণ হতোই। একটা সত্য না হলে নিচে নেমে যেত, আর একটা সত্য পূরণ না হলে আবার নিচে নেমে যেত, শেষে এলসে যে সত্যটা শেষ পর্যন্ত পূরণ হতোই। যদি কোনো সত্যই পূরণ হতো এলসে যা শেষ হতো। কিন্তু এই লুপের ক্ষেত্রে কি হয়, যে নিচে নামতে নামতে যদি না হয় তো আবার উপরে উঠে যায়, আবার নিচে নামে আবার উপরে উঠে যায়। এটাই হচ্ছে লুপের বৈশিষ্ট্য। তা আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কাজে। তো এই ক্ষেত্রে বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকবার তো এইচটিএমএল কোডগুলো লিখেই রাখি। তো এবার আমি লিখিনি ইচ্ছাকৃত, যে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখে। তো আমি এখানে ফন্ট সাইজ নিয়ে একটু কাজ করব, বুঝাবো। তো আমি এখানে করছি, আপনারা বুঝতে পারবেন। তো আমি প্যারাগ্রাফ হিসাবে ব্যবহার করছি। তো আমি সাইজ লিখে দিই, তাহলে পরে যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন এটা বুঝতে সুবিধা হবে। তো আমি 4টা নিলাম। এখানে আমাদের HTML এর কোড নেওয়া হয়ে গেছে। এখন আমরা হোয়াইল এর শুরু করব, কোড লেখা স্ল্যাশ লেখা। তো এখানে আমরা প্রথমে এটা ভেরিয়েবল নিতে হবে। তো আমি এখানে ভ্যার নামে ভেরিয়েবল নিলাম। তো এখানে যারাই হোয়াইল এর কাজ করে কিংবা পরের কাজ করে তখন সাধারণত আই ব্যবহার করে। তো ভেরিয়েবল যে কোনো একটা নামই নেওয়া যায়, এটা বোঝানোর জন্য আমি মূলত ভ্যার নিলাম। কিন্তু আপনি যখন এমনি বাইরে যখন ওয়েবসাইট গুলোতে দেখবেন কিংবা অন্য কোথাও দেখবেন, তখন দেখবেন আই ব্যবহার করা করবে কিংবা অন্য কিছু ব্যবহার করা করবে, যে ব্যবহার করা করবে। যে গণনার ক্ষেত্রে আই দিয়ে হলে সুবিধা হয়। তো আমি আই ব্যবহার করে করলাম না, ভ্যার ব্যবহার করে করলাম। এখানে এক নিলাম। এখানে এক কেন নিলাম ওটা ব্যাখ্যা করছি। এটা হচ্ছে কন্ডিশন, সত্যের উপর নির্ভর করে, কন্ডিশনের উপর, যেরকম সত্য দেবেন তার উপরে, আপনার সত্য অনুযায়ী ভেরিয়েবলের মানটা নিয়ে নেবেন। তো এটা আপনি বুঝতে পারবেন আমি দেখালে। আমি দেখাই। এখানে হোয়াইল @ দিয়ে লিখতে হবে, তারপরে লিখতে হবে সত্য। সত্যটা আমরা ঠিক এভাবে লিখবো যে ভ্যারিয়েবলটা যতক্ষণ পর্যন্ত এর মানটা 5 এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতেই থাকবে। ভ্যারের মান তো 1 আছে আমাদের, তাই না? তো চলতে থাকলে কি কাজ করবে? উপরে সত্য লিখলাম, এই যে এটুকু, এই যে এখানে সত্য, এখানে লিখবো কি কাজ হবে ওটা, কি কাজ চলতে থাকবে কি, যে আমাদের ক্লাসটা কি নিয়েছিলাম, সাইজ সাইজ এটা দিয়েছিলাম। তো এখানে যখন আমরা ইটা বসাবো তখন দেখে নেন, খেয়াল করে যে কিভাবে লিখতে হবে। তারপরে দিতে হবে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের টেক্সটটা আনার জন্য এভাবে লিখতে হয়। টেক্সটটা বের করে আনার জন্য এরকম প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ভাবে হয়। তো ঠিক এই স্যাসে এভাবে লিখতে হয় এই টেক্সটটাকে বের করে আনার জন্য। এখন যখন এটা লেখা হলো তখন আমরা সাধারণভাবে যেরকম সিএসএস লিখি সেরকম সিএসএস লিখবো। তো ফন্ট সাইজ দেবো, ফন্ট সাইজ। তো ফন্ট সাইজে আমরা কি করব, আমরা মোটামুটি 20 দিব, 20 পিক্সেল মতো, 20 পিএক্স গণিত। গুণ দিতে পারি, যোগ দিতে পারি, ভাগ দিতে পারি, যেটা করি সেটা করতে পারি। আমি এখানে গুণই দিলাম। আসলে এটা বোঝানোর জন্য আপনাদেরকে মূলত এভাবে করা হচ্ছে। এটা প্রয়োজনের উপর নির্ভর করে তৈরি হয়। একবার বুঝে নিলে আপনারা ঠিক বুঝে নেবেন যে কোন জায়গায় কিভাবে প্রয়োজন হবে এটা। এখন আমাদের কি করতে হবে এটা বলে দেওয়া হলো একে, যে ঠিক এভাবে করতে থাকবে। এখন কতক্ষণ পর্যন্ত করতে থাকবে, এখন এটা শর্ত হচ্ছে এখানে। তো আমার উপরে লিখে দিয়েছি যে 5 পর্যন্ত করতে থাকবে, কিন্তু আমাদের মান তো 1 আছে। 1 কেমন করে বাড়বে, এটা তো অনন্তকাল ধরে চলতে থাকবে। এই জন্য আমরা কি করব, যে প্রত্যেকবার যখন এই ভ্যারিয়েবলটা নেমে আসবে তখন যেন এর
সাথে যুক্ত হয়ে যায় 1, তাহলে এটা করার জন্য আমাকে আবার ভেরিয়েবলটা নিতে হবে, প্লাস করতে হবে 1। এই যে করে দিলাম, দুঃখিত। এতে কি হবে, প্রত্যেকবারই এই যে বাড়বে। আর শতটা আমি আবার ব্যাখ্যা করে দিই যে হোয়াইলের মাধ্যমে আমি কি বললাম, লুপ। শতটা কি দিলাম, ভ্যারিয়েবলের মানটা যতক্ষণ পর্যন্ত 5 হবে না ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। কি চলতে থাকবে, এই যে এই জিনিসটা সবসময় চলতে থাকবে। এই জিনিসটা কি, যে সাইজের পর এই ভ্যারিয়েবলের মানটা বসতে থাকবে। কিন্তু এই যে ঘটনাটা যখনই ঘটে যাবে আবার উপরে উঠে আসবে, কিন্তু উপরে উঠে আসে এই যে এখানে একটা শর্ত আছে, তো ভ্যারিয়েবলের মানটা এখানে 1 করে বেড়ে যাচ্ছে। এখানে যখন ভ্যারিয়েবল মান 1 থাকবে, আবার যখন ঘুরে আসবে তখন 2 হবে, আবার যখন ঘুরে আসবে তখন 3 হবে, আবার যখন ঘুরে আসবে তখন 4 হবে, আবার যখন ঘুরে আসবে তখন 5 হবে। এই যে 5 যখন হবে তখন এই শর্তটা ভেঙে পড়বে, তখন এই লুপ থেকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে হোয়াইলের কাজ, কিংবা এটা হচ্ছে শর্ত। আপনাকে দেখি এখন আমাদের কোনো ভুল ত্রুটি হলো কিনা, ঠিক মতো কাজ করছে কিনা, আমাদের ফন্ট সাইজ বাড়লো কি বাড়লো না, দেখলেই বুঝতে পারবো। এই যে দেখেন আমাদের কাজ হয়ে গেছে, সাইজ 1, সাইজ 2, সাইজ 3, সাইজ 4। আমরা যদি সিএসএস দেখি কিভাবে জেনারেট হচ্ছে, তাহলে আরো পরিষ্কার হবে। এই দেখেন সাইজ 1, সাইজ 2, সাইজ 3, সাইজ 4। এই যে 2 এর সাথে 20 এর সাথে 1 গুণ করা হয়েছিল 20px, 2 গুণ করা হয়েছে 40px, 3 গুণ করা হয়েছে 60px। এরকম করে যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সবই করা যাবে। এটা প্রয়োজনের উপর নির্ভর করে কোন জায়গায় কোনটা প্রয়োজন আছে। আশা করি আপনার হোয়াইলের এই বিষয়টা বুঝতে পেরেছেন। আর এটা মূলত সম্পূর্ণ সত্যের উপর। এখন এই সত্যর বিষয়ে কন্ডিশনটাও আমি একটু ব্যাখ্যা করে দিই। এটা একটু মানে অতিরিক্ত হয়ে যাবে কিংবা এক্সট্রা হয়ে যাবে, কিন্তু তারপর আপনাদের যদি কেউ সত্য সম্বন্ধে না জানে তাহলে বোঝার সুবিধার্থে, যেমন আমরা যদি এখানে 5টা নিতাম, ঠিক আছে, পির প্লাস সাইজ আমরা কি 5 দেখলাম, ঠিক আছে। দুঃখিত। এখন 5 যে নিলাম, মানে এই সত্যটা তো পূরণ হবে না নিশ্চয়, কারণ 4-এ যায় শেষে যাবে, শেষ হবে আমাদের একটা 20 পিক্সেল, এই যে 20 পিক্সেল হিসাবে থেকে গেছে নিচে, যে এটা সমানে। তো আমরা এই সত্যটা পূরণ করবো কেমন করে, এখানে যদি আমরা এটা সমান দিই, সমানের অর্থ কি, যে যতক্ষণ পর্যন্ত ভ্যারিয়েবলের মানটা 5-এর চেয়ে ছোট কিংবা সমান হবে না ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এতক্ষণ পর্যন্ত কি ছিল, ছোট যতক্ষণ থাকবে। এই জন্য 4 হওয়ার পরই এই থেকে লুপ হোল থেকে বেরিয়ে আসলো, কিন্তু এখন এই লুপ হোলটা যতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত 5-এর সমান কিংবা 5-এর চেয়ে ছোট থাকবে। সেই হিসেবে 5-এর সমান হতে গেলে এখন দেখেন যে নিচের শর্তটাও পূরণ হয়ে যাবে। এই যে দেখেন এই 5টাও শর্তটা পূরণ হলে এরকম করে কন্ডিশন দিতে হয়। সেরকম লেস, এই সাথে আমি মানে লেস দেন চিহ্নটা দিয়েছি, মানে গ্রেটার দেন চিহ্নটা দিয়েছি, লেস দেন চিহ্ন দিয়েও ব্যবহার করা যাবে। আবার এর আগে তো ডাবল ইকুয়ালের ব্যবহারটাও দেখানো হয়েছে। এরকম এটাই হচ্ছে কন্ডিশন। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় বুঝতে না পারেন কিংবা সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।